আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে হঠাৎ করেই আপনাদের মাঝে আসছি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। বিষয়টা আমাকে খুবই আমার বিবেকে নাড়া দিয়েছে। তো বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে। বিষয়টা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল নামে যে ছেলেটাকে মেরে ফেলানো হলো, সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে। আ তো বিষয়টার ঘটনা যেটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক মুসলিম হলে ক্রিকেট খেলা হয় রাতের বেলাতেও। তো সেই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সেখানে আমরা জানি যে খেলাধুলার সময় মোবাইলগুলো একখানে স্টোরেজ করে রাখা হয় বা জমা করে রাখা হয়। সেই জমাকৃত মোবাইল থেকে ২ টা বা ৩ টা মোবাইল হারিয়ে যায়। তো যাদের মোবাইল হারিয়ে যায় তাদের মোবাইলগুলো অম তারা খোঁজাখুঁজি করে এবং চোর সন্দেহে তোফাজ্জল নামে একটা ছেলেকে তারা সন্দেহজনকভাবে আটক করে এবং তাকে মারধর করে। তো মারধর করার এক পর্যায়ে তাকে একবার খাওয়ানো হয়, তারপরে আবার মারধর করা হয়, তাকে আবার খাওয়ানো হয়, তারপরে আবার মারধর করা হয়। তো এরকম করে তাকে একাধিকবার মারধর দেওয়া হয়। মারধর দেওয়ার ফলে সে মারা যায়। তো আ আমরা যেটা অনলাইন মাধ্যমে জানতে পেরেছি সেটা হলো যে তোফাজ্জল নামে যে ছেলেটাকে মারা হয়েছে তিনি হলো একজন ভারসাম্যহীন ব্যক্তি। তো তিনি খুবই অসহায় একজন ব্যক্তি। তো তার বাপ-মা কেউই বেঁচে নেই। তো তিনি হলো তার মামার আশ্রয়ে লালিত-পালিত বর্তমানে হচ্ছিলেন। তো তার মামাও অনেক চেষ্টা করেছে তাকে চিকিৎসা করানোর জন্য। তো তিনি এখন বর্তমান যে অবস্থা ছিলেন তিনি হলো খাবার-দাবারের জন্য একে অপরের থেকে কিছু চায়া-চিন্তেও খেতেন বা ক্ষুধার জ্বালায় কারো কাছ থেকে কিছু থাবা-দেও কেড়ে খেতেন। কিন্তু আসলেই আমরা অনলাইন মাধ্যমে যতটুকুন জানতে পেরেছি সে কিন্তু আসলে চোর নয়। তো আমার কাছে যে বিষয়টা খুবই ট্র্যাজেডিপূর্ণ লেগেছে, বিষয়টা হচ্ছে যে সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে বন্যার ঘটনা ঘটে গেল, সেই বন্যার ঘটনা ঘটে যাওয়ার জন্য ঘটেছে তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ফান্ড গঠন করে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করেছে এবং নগদ টাকা পয়সার অর্থ সহায়তা করে একটা আম মানব কি বলবো যে এটা জনকল্যাণমূলক বা সচেতনমূলক একটা কাজ করেছে। আম তো সেই কাজটা তাদের মধ্যে খুব ভালো পজিটিভ একটা ধারণা সৃষ্টি করলেও কয়দিনের মাথায় তারা যে এরকম একটা মানবতা বিরোধী বলা চলে, তারপরেও আপনার কি বলবো এটাকে বলা যেতে পারে যে খুবই গর্হিত একটা কাজ বা খুব খারাপ কাজ বা খুবই পচা টাইপের যে কাজ সেটার এই কাজটা করে তারা খুবই আলোচনায় উঠে এসেছেন। তো এটা আসলে বলতে গেলে যে মানবতা আজ কোথায়? বলা যায় যে মানুষ টাকার মানুষের কাছে টাকাটারই মূল্য বেশি হয়ে গেছে। মানুষের জীবনের মূল্য এখন কেউই দিতে চায় না। সামান্য কিছু টাকার জন্য আজকে তোফাজ্জল নামের এই ছেলেটাকে তারা মর্মান্তিকভাবে মেরে ফেলেছে। তো এটা আমার কাছে খুবই হৃদয় বিদারক ঘটনার বিষয় বলে মনে হয়েছে। তো শুধু এই ঘটনাই যে ঘটতেছে সেটা কিন্তু নয়। সাম্প্রতিক সময়ে আপনারা হয়তোবা জেনে থাকবেন যে কালবালা একটা নিউজ করেছিল যে ৩-৪ দিন আগে যে খুবই ঠিক সেম কোয়ালিটির একটা ঘটনা যে ৬০ ঊর্ধ্ব একজন ব্যক্তি যে তিনি রাত্রি যাপন করার জন্য একজনের ভ্যানের উপর বসেছিলেন। তো সেই ভ্যানের মালিকসহ আশেপাশের লোকজন চোর সন্দেহে তাকে গণপিটুনি দিয়ে ঠিক এরকমভাবেই নির্যাতন করে মেরে ফেলানো হয়। তো এই রকম ঘটনার দ্বারা বাংলাদেশের যে কি হতে চলছে সেটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। তো এরকম মর্মান্তিক হৃদয় বিদারক যে ঘটনাগুলো ঘটছে এর থেকে আমাদের বিবেককে জাগ্রত করা উচিত। যে তো ওই যে তোফাজ্জল নামে যে ছেলেটি এই ছেলেটি কিন্তু আসলে ভারসাম্যহীন একজন ব্যক্তি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু একজন মেধাবী ব্যক্তি। তো মেধাবী ব্যক্তি হওয়া সত্ত্বেও তারা কেমন করে একজন ভারসাম্যহীন ব্যক্তির সাথে এমন মর্মান্তিক
ট্র্যাজেডিপূর্ণ ঘটনা ঘটতে পারলো সেটা আমার বোধগম্য নয়। তো আমার কাছে মনে হয় যে আমাদের সবার জায়গা থেকে, যার যার জায়গা থেকে একটু সচেতন হওয়া উচিত, যাতে আমরা নেক্সট টাইমে এই ধরনের কোনো অকারেন্স বা এই টাইপের কোনো ঘটনা সংঘটিত না হয়। আমার সন্তান, আমার ভাইয়ের দ্বারা যাতে এরকম কোনো কাজ না ঘটে, এজন্য আমাদেরকে সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। তো ধন্যবাদ আপনাদেরকে আমার এই কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।